লজ্জা লাগছে তো আমি তাদের কাছে নিয়ে যাই, দেখি তারা কি বলে। দেখি এ কাফিউর রহমান ভাই, রমজান এখন বেশ চলছে আমাদের মোটামুটি। একটা আপনার প্রশ্ন, দেখুন যারা হাফেজ আলেম হয় তারা বাইরে সারা জীবন কেন তাদেরকে বাইরে কাটাতে হয়? সামনে দেখছেন তো এটা হচ্ছে আপনার একটি সিনিয়র মাদ্রাসা, তারপরে এইগুলো এইখানে আপনার সব কিছু আছে। এটা আপনার একটি প্রাইমারি স্কুল, তারপরে এটা দেখছেন এটা হচ্ছে আপনার একটি হাই স্কুল। আজকে 5:55 আর মাত্র আপনার 1 মিনিট সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো এখন আপনার বাজে মোটামুটি 5:30 বেজে গিয়েছে, আর আপনার সময় বেশি নেই। তো এখন দেখুন আমরা আসরের নামাজ পড়ার পর এইদিকে আপনার একটুকু ঘুরতে আসছি। দেখুন এই জায়গাটা আপনার খুব সুন্দর, আপনাদেরকে দেখাই। তো দেখুন একটুকু, এই দেখুন এই সামনে দেখছেন তো এটা হচ্ছে আপনার একটি সিনিয়র মাদ্রাসা, তারপরে এইগুলো এইখানে আপনার সব কিছু আছে। এটা আপনার একটি প্রাইমারি স্কুল, তারপরে এটা দেখছেন এটা হচ্ছে আপনার একটি হাই স্কুল। তো আপনার এই জায়গার মধ্যে সব আপনার এখানে একটা আপনার সিনিয়র মাদ্রাসা হচ্ছে, এইটা আপনার প্রাইমারি স্কুল হচ্ছে, এটা আপনার হাই স্কুল হচ্ছে। তো আপনাদেরকে দেখাবো আমরা কে কে আসছি। দেখুন বলছে না আমরা ভিডিওতে যাবো না, লজ্জা লাগছে তো আমি তাদের কাছে নিয়ে যাই, দেখি তারা কি বলে। দেখি এ কাফিউর রহমান ভাই, এ কাফিউর রহমান ভাই বলুন কেমন আছেন? আপনার ভিডিও চলছে, ভালো আছি। বলুন কিছু বলুন। কি বলবো, রমজান এখন বেশ চলছে আমাদের মোটামুটি, ভালোই যাচ্ছে দিন। রমজান এখন বেশ চলছে আমাদের মোটামুটি, ভালোই যাচ্ছে দিন। আর কি বলবো, আপনার নামটা বলুন ভালো করে। কাফিউর রহমান। বাড়ি কোথায় আপনার? বাড়ি বাজিতপুর। বাজিতপুর। এইখানে কি করতে আসছেন আপনি? এখানে বেড়াতে এসেছি, এই যে বন্ধু বান্ধব সব আছে, আপনারা ঠিক আছে। আছেন, খুব দেখতে ভালো লাগছে। এই ভাইয়ের আপনার অনেক লজ্জা, যখনই আমি তার দিকে ক্যামেরা করেছি সে আপনার ওই রকম ওই দিকে ঘুরে গেল, সে আপনার ফেস দেখাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপ সাহেব? আলহামদুলিল্লাহ, কেমন আছে শামীম ভাই? আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়াতে। তো আমরা এখন এক জায়গাতে ঘুরতে এসেছি হাফসাহের সঙ্গে, একটা ফিল্ডে, অনেক সুন্দর জায়গা, পাশে রাস্তা, সাইডে নদী এবং খুব সুন্দর মনোরম সবুজ পরিবেশ। তো খুব ভালোই লাগছে আমার সঙ্গে ঘুরতে। আর কি বলবো? তো যাই হোক, দেখলেন আপনার শামীম ভাই কথা বললো, করে কাফিউর রহমান ভাই কথা বললো। এখন আমি চলে আসছি আপনার এই এই রুমে। দেখছেন একটি আপনার রুমটাকে দেখায় আপনাদেরকে, এই দেখছেন রুম। তা আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার মাদ্রাসা। মাদ্রাসাটার বয়স আপনার অনেক বছর, মাদ্রাসা পুরো আপনার পুরাতন হয়ে গিয়েছে, রং টং সব চটে গিয়েছে, উঠে গিয়েছে। এই রুমে ধরেন আমি থাকি বর্তমান। পাশে আপনার মসজিদ, আপনার এই মাদ্রাসার পাশে আপনার মসজিদ। দেখছেন এখন আমার খাবার চলে আসছে, এখানে আছে আপনার মুড়ি ঘুগনি, এটা দেখতেই পাচ্ছেন আপনার তরমুজ, আন্ডা, মোরব্বা, খেজুর, কলা, শসা, আপনার আঙ্গুর। তো এখানে আছে আপনার এই কি বলে এগুলো জানেন আমি ঠিক। তারপরে এখানে দেখুন এগুলো যাকে আমরা বলি ইস্কা পিঠে, খেতে আপনার ভালোই লাগে এগুলো। আপনাদেরকে কেমন লাগে বলবেন, আর আপনাদের ওখানে হয় কি এটা জানাবেন কমেন্ট বক্সে। আর এখানে আছে দুটো আছে আপনার মিষ্টি। এখন আপনার ঘড়িতে বাজে 5:52 বেজে গিয়েছে। এখন আমি আপনার পুরো একদম ইফতার করার জন্য বসে গিয়েছি। একাই ইফতার, দেখো একাই ইফতার করতে একটু কেমন লাগে বুঝতে পারলাম, কিন্তু আমাদের জীবনটাই এরকমই। কেন বলেন তো? একটি আপনার প্রশ্ন, দেখুন যারা হাফেজ আলেম হয় তারা বাইরে সারা জীবন কেন তাদেরকে বাইরে কাটাতে হয়? এটা একটি প্রশ্ন, বুঝতে পারলেন? আমি এই প্রশ্নের উত্তরটি বলছি, শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন আপনার নবীজির স্ত্রী, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যারা আলেম হবে, যারা কোরআনের জ্ঞান রাখবে, যারা হাফেজ আলেম হবে, তাদের রুজিটা যাতে বাইরেই থাকে। এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন, বুঝতে পারলেন? তার জন্য হাফেজ আলেমদের আপনার বাইরেই, তাদের সারা জীবন আপনার বাইরেই থাকতে হয়। দেখছেন এখন আমি বাইরে পড়ে আছি, একা ইফতার করতে হয়, কোনো অসুবিধা নেই। তো একটুকু আপনার কিরকম লাগে পরিবারের সাথে, যদি মা আব্বার সাথে পরিবারের সাথে ইফতার করার মজাই আলাদা। আর আমি আপনার এই মাত্র এলাম, আর মাত্র আপনার আজকে 5:55 আর মাত্র আপনার 1 মিনিট সময়। পানি যে আনবো আপনার ইফতারের জন্য, পানি আমি আনতে ভুলে গিয়েছি, বুঝতে পারলেন? এই পানি কখনকার বলেন তো? সেহরি করেছিলাম, সেহরি করার পর আমি বোতল পানি এনে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে যখন আপনারা ইফতার নেবেন তখন আপনারা কি দিয়ে ইফতারটি শুরু করবেন, কি দিয়ে। এখানে তো দেখুন অনেক কিছু আছে, মুড়ি আছে, ঘুগনি আছে, আপনার অন্যান্য ফলমূল আছে, এখন আপনার পিঠে আছে। কিন্তু না, আপনি যখন ইফতার শুরু করব আমাকে আপনাকে খেজুর দিয়ে ইফতার শুরু করতে হবে। খেজুর খেয়ে এই ইফতার
করে, এটা আপনার সুন্নত। ইফতার যখন নেবেন তখন আপনার খেজুর দিয়ে শুরু করবেন। 1 সেকেন্ড বাকি আছে, আপনার আল্লাহু আকবার বললেই ইফতার আপনার শুরু করতে হবে। ফাইনালি আপনার আজান পড়ে গিয়েছে, এবার আমাকে ইফতার শুরু করতে হবে। বিসমিল্লাহ। তো প্রিয় বন্ধু, আর আমি ভিডিওটা আপনার বাড়াচ্ছি না, এই ছোট্ট একটি ভিডিও, 3-4 মিনিটের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট বক্সে বলবেন। আর একটু যদি ভালো লেগে থাকে, ভাই এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, বা যারা পেজ থেকে দেখছেন তো এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আগে নিয়ে যাবেন ইসলামিক চ্যানেলগুলোকে, পেজগুলোকে। আপনাদের সম্মুখে দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।